ঐতিহ্যবাহী পাথরঘাটা ডিগ্রি কলেজের কমিটি ইতিমধ্যে গতকালকে রাতে প্রকাশ করা হয়েছে। যারা কমিটিতে এসেছেন প্রত্যেকেই বিগত দিনে এই পাথরঘাটার মাটিতে আন্দোলন সংগ্রামের প্রত্যেকের ভূমিকা ছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা উপজেলা পৌর ছাত্র দলের পক্ষ থেকে পাথরঘাটা কলেজ ছাত্র দলের মুক্তায়ন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আর সামনের দিনে সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনে এই কমিটিকে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান। আজকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ নুরুল ইসলাম মনি, জেলা ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরো পরোক্ষ প্রত্যক্ষভাবে যে আমার এই নবনির্বাচিত সভাপতির পিছনে সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। এই মিছিলে আমার প্রাণপ্রিয় ছাত্র দলের ভাই ও বোনেরা সকলকে ধন্যবাদ। রহমানির রহিম। আজকে মিছিলে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। দীর্ঘ হাসিনা বিরোধী আন্দোলন করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের মূল্যায়ন করেছে। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই পাথরঘাটা পাবনা বেতাগী গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মনি ভাই এবং বরগুনা জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের যারা সহযোগিতা করেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন পাথরঘাটা ডিগ্রি কলেজ ছাত্র দলের যে নবগঠিত কমিটি হয়েছে, উক্ত কমিটিতে যারা পদবি পেয়েছে আন্তরিকভাবে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ অতীতে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পালানোর আন্দোলনে এই ছাত্রদল তাদের সর্বোচ্চ দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। আর আমি সমবেদনা জানাচ্ছি যেই সকল ছাত্রনেতারা কাঙ্ক্ষিত পদ পায়নি। কারণ রাজনীতির স্টেজটি এমন, এখানে আবেগের কোনো জায়গা নেই। এখানে এই মহাসমুদ্রে এই বিএনপির এই গণজোয়ারের মধ্যে সবাইকে সঠিকভাবে সমপর্যায়ে মূল্যায়ন করা যায় না। এই দলে এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বদ্ধ আন্দোলনে সকলকে একসাথে মূল্যায়ন করা যায় না। কারণ আপনারা জানেন একটি কমিটিতে ভাইটাল পোস্ট থাকে সর্বোচ্চ 5টি, সেখানে ভাইটাল 2 থাকে, সভাপতি সাধারণ সম্পাদক থাকে। তাই যারা সভাপতি সাধারণ সম্পাদক পদটি যারা চাওয়ার মধ্য থেকে পায়নি, আমি তাদেরকে বলবো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আগামী দিনে আপনারা নেতৃত্বে আসবেন এবং এই তারেক রহমানের মাধ্যমে বরগুনা জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি ফয়জুল মালিক সজীব এবং নুরুল ইসলাম রনির মাধ্যমে যে কমিটি হয়েছে এই কমিটিকে সহযোগিতা করবেন। এই ফ্যাসিস্ট সরকারের এখনো কুচক্রী মহল যারা সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা ডিগ্রি কলেজ শাখার নতুন একটি কমিটি হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে, নুরুল ইসলাম মনি ভাইয়ের পক্ষ থেকে আমরা এই কমিটিকে স্বাগত জানাই। ফ্যাসিবাদীদের সকল ষড়যন্ত্রকে রাজপথ থেকে মোকাবেলা করার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা কলেজ শাখার নতুন একটি কমিটি গঠন হয়েছে। সেই কমিটিতে রিয়ান আহমেদ ফাহাদকে সভাপতি, গাজী রিয়াদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা উপজেলা এবং পৌর শাখার পক্ষ থেকে সেই নতুন কমিটিকে অভ্যর্থনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা কমিটিতে পদবঞ্চিত হয়েছে, অর্থাৎ সুপার পদ যারা বঞ্চিত হয়েছে, তাদের মাঝে একটা খারাপ লাগা আছে, একটা হতাশা রয়েছে, একটা ক্ষোভ রয়েছে। এটা খুবই একটি স্বাভাবিক ব্যাপার। আমি বিশ্বাস রাখি জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন যেখানে নেতৃত্ব দেওয়ার জন্য এক বা একাধিক নয়, ততোধিক ছাত্রনেতা রয়েছে যারা এই সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য মোস্ট ক্যাপাবল। কিন্তু সংগঠনের গতিশীলতার লক্ষ্যে, সংগঠন পরিচালনার লক্ষ্যে সবাইকে কমিটি পারপাসে আনা যায় না। জেলা ছাত্রদল যাদেরকে নির্ধারণ করেছে, আমরা তাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা কলেজ শাখা একটি ইস্পাত কঠিন সাংগঠনিক ভিত্তি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটি শিক্ষা বান্ধব, ক্যাম্পাস বান্ধব একটি আমরা ছাত্র রাজনীতি চাই, যাতে করে এই পাথরঘাটা কলেজে অতীতে ছাত্রলীগের যে বৃহৎ কর্মকাণ্ড ছিল
সেই কর্মকাণ্ডে থেকে যাতে করে সাধারণ শিক্ষার্থীরা একটি পজিটিভ ছাত্র রাজনীতি এবং একটা ছাত্র রাজনীতির স্বাভাবিক চর্চা করতে পারে সে আশা ব্যক্ত রাখছি। এবং আবারও এই কমিটিতে যারা পদবঞ্চিত হয়েছে তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে সমবেদনা জানাচ্ছি, যাতে করে আগামী দিনে ছাত্রদলের বিভিন্ন ইউনিট রয়েছে, উপজেলা ইউনিট রয়েছে, পৌর ইউনিট রয়েছে, সেখানে তাদের অবস্থান থাকবে। ছাত্রতা